সময় চিন্তা করে আমার সন্তানটা যে কোথায় আছে, আমার সন্তানটা কি ভালো আছে কিনা, আমার সন্তানটা ঠিক মতো খাচ্ছে কিনা। বাবা মা কত চিন্তা করে সন্তানের জন্য, আর আমাদের মতো কিছু হতভাগা সন্তান সেই বাবা মায়ের অযথা কষ্ট দিয়ে। আমার মহাজন বললেন, সন্তান হারিয়ে গেলে সন্তানের জন্য বাবা মা যেমন আর্তনাদ করে ওরে ভক্ত, সেরকম আর্তনাদ যদি আমি আমার গোবিন্দের জন্য অন্তরে আনতে পারি, আমার গোবিন্দের ভালোবাসার জন্য যদি আমি আনতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই সন্তান না ফিরে আসলেও গোবিন্দের জন্য কাঁদলে গোবিন্দ ঠিকই ঠিকই একদিন আমাদের কাছে জয় জয় নিতাই করবে। মনের বেদনা মানুষের সামনে প্রকাশ করলে বেদনা বেড়ে যায়, এটা দুই জায়গায় প্রকাশ করতে হয়, এক শ্রী গুরুদেবের কাছে, আরেকটা হচ্ছে আমাদের গভীর মনের কষ্ট, মনের জ্বালা, মনের বেদনা, সেই বেদনা হরণ করে। তাই মহাজন পদপত্র বললেন, দুই চোখের জল আর ওই হৃদয়ের টান, তাহলে একটি মন্ত্র আছে, সেই প্রাণের প্রাণ কাছে দুই আখি নিরে টেনে আনো সেই দুই আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। প্রাণ কাছে টেনে আনো প্রাণের প্রাণ কাছে, টেনে আনো প্রাণের প্রাণ কাছে। প্রাণে ভরাবো ধুরা শুনে প্রাণের প্রাণ
আছি, এই না থাকতে পারি। এই ভগবান হুকুম করে দিলে সবাইকে যেতে হবে। ক্ষণিকের আসা যাওয়ার মাঝে কত অহংকার, কত লোভ, কত পাপাচারটা দিয়ে আমরা আমার জীবনকে কাটতেছি। এত সুন্দর মানব জন্মের মূল্য কেউ বুঝতেছি না। তার কাছে আমরা সবাই খেলার পুতুল। কোন দিন যে আমাদের খেলা ভেঙে দিবে আমরা কেউ বলতে পারবো না। তাই থাকতে একবার হরি নাম নাও, থাকতে আবার গোবিন্দের নাম নাও। জানো গোবিন্দ রে মানুষ যে তার খেলার পুতুল, মানুষ তার খেলার প্রাণের প্রাণ কাছে আনো প্রাণের প্রাণ কাছে আনো প্রাণের প্রাণ কাছে কেউ ভাই, কেউ বোন, কেউ আত্মীয় স্বজন, কারো সাথে কারো আর সম্পর্ক থাকবে না।